হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন আমার সেকেন্ড ব্লগটা দেখার জন্য এবং আপনাদের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার ইফতার পার্টি দাওয়াতটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভার্সিটির যে ফ্রেন্ড সার্কেল আছে আমাদের 2010-11 ব্যাচের মার্কেটিং ডিপার্টমেন্টের, সেখানে একটা ইফতার পার্টি আমরা আয়োজন করেছি এবং সেই ইফতার পার্টিটা হয়েছে আমরা স্থান নির্বাচন করেছি ওল্ড 19। সেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে যে এটা আমাদের যে ভার্সিটি ক্যাম্পাস সেটার ঠিক অপোজিট পাশেই এটার অবস্থান, জাপান গার্ডেন সিটির। তো যাই হোক, আমি শ্যামলী থেকে একটা অটো ভাড়া করি, অটো ভাড়া করে তারপরে এখান থেকে দেখতে দেখতে যাই। এখানে আসলে যে রাস্তার ভিউ, সেই ভিউটা আসলে খুবই চমৎকার। যখন এখানে ভার্সিটি করতে ক্লাস করতে আসতাম তখন আসলে এত গাড়ি ঘোড়া ছিল না, তখন শুধু লেগুনা চলতো আর হচ্ছে কিছু প্রাইভেট কার আর রিক্সা চলতো। এখন যে ঢাকা শহরে যে অটো রিক্সা দৌড়াতো এখানেও বোঝা যাচ্ছে যে আসলে অটো রিক্সা ছাড়া কোনো উপায় নাই। লেগুনা তো আমি আসলে মোহাম্মদপুরে যখন আসি তখন আমার একটাই কথা বলে বলে ভার্সিটি লাইফ আমি মোহাম্মদপুরে কাটাইছি। আমার এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি, তখন এই রাস্তায় এত বিল্ডিং ঘর ছিল না, এখন অনেকগুলো বিল্ডিং ঘর হয়েছে। আর এখন আজকে যেহেতু একটা ইফতারের সময় আমাদের ভার্সিটির ফ্রেন্ডের সাথে ইফতার আয়োজন করা হয়েছে, তো আমরা ভার্সিটির বন্ধুদের সাথে সেই পুরানো স্মৃতিগুলো মনে করবো যে আমরা ভার্সিটিতে কীভাবে কাটাইছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন প্রতি বছর একবার করে ভার্সিটি বন্ধুদের সাথে দেখা করি তখন আমার কাছে খুবই ভালো লাগে যে সেই পুরোনো স্মৃতি 2017-11 সালের যে স্মৃতিগুলো মনে করি। এই যে আমার পাশে যে এই যে এই রাস্তাগুলো সমস্ত জায়গায় আমার অনেক বিচরণ ছিল, অনেক আড্ডা টাইপছে। যেগুলো নতুন হয়েছে এই বিল্ডিংগুলো, তখন এই বিল্ডিংগুলো ছিল না। এই অনেক স্থাপনা আমি চিনতে পারি না। শিয়া মসজিদের সাথেই আমার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অবস্থান। কেন্দ্রীয় কলেজের আশেপাশে শুধু জাপান গার্ডেন সিটি ছাড়া কিছু তেমন ছিল না। 2010-11 সালে কথা বলতেছি। এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক মার্কেট, অনেক বাড়িঘর, অনেক অ্যাপার্টমেন্ট, অনেক ঘর হয়েছে, যেগুলো আমি চিনতে পারি না এখন। তবে এই রিং রোডে আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়। বিশেষ করে বাসে যখন লেগুনায় আসতাম 5 টাকা ভাড়া দিয়ে, মোহাম্মদপুর থেকে হেঁটে আসতাম শ্যামলী থেকে, তারপরে লেগুনা করে যেতাম বাসে। এবং সেই স্মৃতিগুলো মনে পড়লে আজও আমার চোখে পানি চলে আসে যে আসলে ওই স্মৃতিগুলো যদি আবার পাইতাম বা ওই দিনগুলো যদি আবার পাইতাম খুব ভালো লাগতো। যাক, ভালো হয়েছে আজকে আমার সুখের একটা সময়, খুশির একটা দিন যে আজকে আমার ভার্সিটির বন্ধুদের অনুষ্ঠান দেখা হবে। দেখি কারা কারা আছে আমি সবাইকে ইনভাইট করছি। এখন অনেকের সুবিধা মতো আসতেছে, অনেকে ব্যস্ত থাকে। ধন্যবাদ। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেটা হচ্ছে জাপান গার্ডেন সিটির অপোজিট পাশে। এটা হচ্ছে ইয়েলো একটা শোরুম আছে, তার উপরে লিফটের 8-এ। এখানে একটা নতুন ব্রিজ হয়েছে, জানতাম না। আবার রাস্তার কাজও চলতেছে, মানে উন্নয়নমূলক কাজে যা যা করা লাগে। এটা হচ্ছে সেই আমাদের রেস্টুরেন্টের বাফেট সেকশন। আসলে এটা একটা বাফেট আইটেমের ব্যবস্থাপনা করা আছে। এটা প্রাইস হচ্ছে মেবি 400-400+। তো এখানে আইটেমগুলো মোটামুটি খারাপ না, ভালোই ছিল। 4 রকমের জুস, ছোলা মুড়ি, তারপর পেঁয়াজু, কাবাব সেকশন, স্যুপ, অ্যাজ ইউজুয়াল যে আইটেমগুলো থাকে। তবে পরিবেশগুলো খুবই ভালো। একটা কিডস জোন আছে এবং খোলামেলা পরিবেশ। এখানে যে রেস্টুরেন্টের ম্যানেজার ছিলেন উনি খুব সহায়তা করেন আমাদেরকে, একটা আলাদা একটা স্পেস করে দেয়। সিরিয়াল ধরেন ভাইয়া। শরীয়তপুর থাকেন আপনি? শরীয়তপুর থেকে আসছেন আপনি? নতুন আসছেন ভাই? নতুন কোনটা? এটা হচ্ছে মিলনের প্লেট। দেখো কি কাবা। ও সরি, এটা তোর দুইটা। মিলন কি কিনেছে? ওরে ভাই, এই প্লেটটা কার? হ্যাঁ, এই যে তোরা যে এই অস্বাভাবিক খাবার নিছিস, খাইতে পারবি তো? হ্যাঁ মেহেদি, এই তোমার এই যে এগুলো তো রাতে খাবার সহ নাকি? এটা কি রাতে খাবার সহ? এই যে 4 গ্লাস শরবত, এই যে পোলাগত বেড়া রেস্টুরেন্ট এলাকা তো লস খাওয়াই দিবি। এই শারিফ, তোর লস খাওয়াই দিবি। চিকেন
এই প্লেট কার? এই তো মনে রাইতের মধ্যরাইতের সেহরি সুতা খাইয়া লাগবো। হ্যাঁ মেরি এই সাব্বির তুমি কি আনছো? কেক আনছো শোনা? হ্যাঁ সাবাস, তুমি তো আমার সাথে ভাবন নিছিলা। সামনে দেখো এটা কার? এটা এই প্লেট কার? এটা খুবই সিম্পল, এটা আই লাভ ইট। ও সরি, এটা বোনাস, এটা কবির। এই যে এটা সেহরি সহ খাবার কার্ডটা, এটা এই সেহরি সহ খাবার। হ্যাঁ আক্তার রে, বুঝছো? তোরে নেওয়ার জন্য যেন আমার কুলি না নিতে হয়। হ্যাঁ এই যে সাব্বির আমার সুন্দর, আমার জন্য আজকে একটা কেক নিয়ে আসছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ সাব্বিরকে। ওই যে নিচে দিয়ে লেখা যায়, ওই যে বরাত দেখা যায় মনে হয় একটু। কেকটা হয়েছে হচ্ছে ওয়েল অ্যান্ড লাভ। আজকে আমার জন্মদিন ছিল, তাই আমি ভুলে গেছিলাম আমার আজকে জন্মদিন, কিন্তু আমার ফ্রেন্ড সাব্বির ঠিকই মনে রাখছে। হ্যাঁ ভাই বল। না ভিডিও তো হচ্ছেই, ভিডিও তো হবেই। কবির এই তোমার হচ্ছে রাতের খাবার, সেহরি আর হচ্ছে ইফতার নাকি? কেকটা পিছনে রাখ, কেকটা পিছনে রাখ। কেকটা যাওয়ার সময় মিলনে দিয়ে দিস, যাওয়ার সময় মিলনে দিয়ে দিস। হ্যাঁ আলুর চপ, টিকা, এগুলো অল্প কিছু খাবার নিচ্ছে, কিন্তু এক একজন ভরপুর খাবার নিচ্ছে, মানে সেহরি সুদ্ধা খাবার নিয়ে নিচ্ছে। রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর, তাই না বন্ধু? তুমি কিন্তু একটু দেখাও, এটা ক্যামেরাতে দেখাও। রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর। এটা হচ্ছে আমাদের ভার্সিটির সবই আমগো। কথা হবে। শোন ভাই, আমার কথা শোন, তুই এগুলা বলিস না। বরিশালের মানুষ যত ডুবাই। আমি বিয়ে করছি, আমার ঘরেই বরিশাল থাকে। না ভিডিওটা ধরে রাখ, ভিডিওটা ধরে রাখ। হ্যাঁ আমার দিকে বরিশাল একটা কথা কদি বললে না, বরিশালে আমি তো বরিশাল বলবো না হলো বরিশাল কোন জাইলা গোষ্ঠী না, বরিশাল সমস্যা। বরিশালে জাইলা গোষ্ঠী, বরিশাল তো লাক্সারি। বরিশাল আমি একটা কথা কই, আমি লঞ্চ চালা কিছু না, নদী অঞ্চল না, এদিক সব জলদস্যুরা এসে গাড়ি কাটছে। এরা ধর জলদস্যু বন্ধ, জানো তো? না বরিশালে বরিশালে বাড়া ওরা বরগুনা না, বরিশাল যারা বরিশালে, এই যারা বরিশালের, হ্যাঁ বরিশালের, বরগুনা কা বরিশালের, পিরোজপুর কা বরিশাল, জালাবাড়ি বলে বরিশাল, সব বলে বরিশাল। আর বরিশাল মানে কি? এটা শহর, এরা বরিশাল না। আর তোরা কোন দিনা বরিশাল? তোরা তো কানা ছিটামিটাও নাই, তোরা হলো চোর অজর পাড়াগা। এখানে হচ্ছে মাছের জলদস্যুদের বংশধর, দাদার বাপ, কোন এক চাচা, কোন এক ডাকাইতের মধ্যে একটা ব্যাপার আছে। ডাকাইতের ব্যাপার আছে। তুই মহাপুরে থাক, তোর সবাই ভয় পাইব। আমি মহাপুর থাকি, আমি আমার ভয় পা। এই যে পুরো মহাপুর থাকে না, যেখানে পরিচয় দেয় মহাপুর খালি কয় সব ফিরি হয় যে ছাই না বাইরে হয়তো বরিশালে, ওরা বরিশাল দাবি করে, দাবি করে। এটা কিন্তু খারাপ। এই বরাত তুই যে কইলি তো বরিশাল খারাপ দিছিস, আমি তো খারাপ ভালো কিছু কই না। খারাপ ভালো আমি তো পেশা ঢাকায় এটা ঢাকায় তোর ভিতরে ঢাকায় বাবা বরিশাল ঢাকায় দেখো আজকাল পুরো গ্রুপে ছড়াই গেছে। এইজন্য তুই গেলেন বরিশাল ঢাকায়? না বরিশাল ঢাকায় তোর এলাকার লোক ঢাকায়। তোর এলাকার লোক ঢাকায়। এই চল ছবিটা আমি চলে যাবো। কি চলে আমার আমরা যাবো কোথায়? নারবার যাবো। কি কিছু রুমারে কেমন সারা ডিউটি? হ্যাঁ দল রুমারে তুমি মিস করো, রুমারে একটু মিস করো নাকি? রুমার টেস্টটা হ্যাঁ রুমারে মিস করো না? তুই বল রুমারে বল তো তিন স্বামী এক বধূ। হ্যাঁ কবির সগি মিসিং। যাক ভালো হয়েছে। হ্যাঁ সুন্দর একটা আড্ডা হইলো। আরে আরে দে
আমি মিরপুরে থাকতাম না, থাকতাম তো শুধু মোহাম্মদপুর না। মোহাম্মদ তো বিকেলে কাজটা গেছিল কত না হয় কি করতেছে, আমার মিরপুরে কোনো কাজে ছিল না, আমি শুধু মোহাম্মদপুরে মোহাম্মদ তো বিকেলে কাজটা আমি সকালবেলা রুম থেকে উঠে সকালবেলা পুড়িয়ে দিই সাব্বিরে। আরে কি রে, আমি উঠার আগে সাব্বিরে যাই। আমরা সকালবেলা কবে দেখছিস? আর ওইটা বাদ দে, বুঝলাম, ঠিক আছে, আমি সব ভুল করে দিয়েছি, এটা মানলাম। কেডি স্যারের বাসা বই যা করতে আয় হায় এইবার লাইটটা আইতো সব ভুল মানলাম। তো টাইম ছিল কয়টা সিধাইতে কয়টা মিলন স্যার আমাকে কয়টা প্রিপেয়ার করতে আনজাইতে কয়টা কা এর কথা কথা কিরে সাবিত তোর কিংগিরি গেছে কোথায়? তুই যে এলাকার ভিতরে পাইক পাড়াতে যে কিংগিরি দেখাস এই গেছে কোথায়? হ্যাঁ আমি তো আলাদা ব্যাচেই পড়তাম, আমি তো কি আলাদা ব্যাচে কি কইতে সুমি কি ব্যস্ত আবার আগে যখন খাই থাকতি কি জন খাইতে দেখো সুমি কি ব্যস্ত জন্য কি জন খাই দেখো তুই নিজে কখনোই যাই না, আমি যাই না, কখনোই যাই না। এই যে তুই কারা দেখছিস করে দেখে শুধু আমার নাম করতেছিস, কারো দেখছি না, তুই বন্ধু নিজে প্রশ্ন কর, এখন আমরা কেউ আছি বাইরে কেউ না, সত্যি কথা। হ্যাঁ, রোজার দিন সংযমের মাস, মানুষ সত্যি কথা বলে। আমার একটা শুধু ক্লাসমেট ছিল, এই ছাড়া আর কিছু না। এই এই মিলন ওই ক্লাসমেটটাই তাহলে কি ওইগুলা কিনা দিত ইনার গার্মেন্টস আর লগে লগে সুমিরে এগুলা কিনা দিত? না না, আমি কেন কিনে দিই? তুই ব্যাংকারিতে এগুলো কিনবি ব্যাংকারিতে কিনো লাইক সুমির মাপ তোর জানা লাগবে আর সুমিরে এটা মেহেদি এই অথেন্টিক সোর্স আমি যে কয়দিন তোরা দোষী তুই নিজে ফলো করতাম যে আসলে তোরা ধরে নিয়ে যায় কেন এই লেডিস হোস্টেল তোরে একদিন ধরে আমরা ধরে নেই, তোর কিন্তু এক সপ্তাহ ঘুরছি আমরা, একটা তোর 4 দিন ধরে জায়গা পাইছি আমরা। লাস্ট দিন তোরা আমার সাথে তোলা দেখা হয় নাই, দেখা হয় নাই না ওরা লাস্ট দিন দেখা করে তোর লাগানো, প্রতিদিন দেখা করে তোর লাগানো, মনে কর ভাই কি প্রমাণ ধরলাম কোন জায়গায় কদিন অন মিলন হচ্ছে অথেন্টিক। তুমি তোমার সাব্বিরের সব কিন্তু গোমর কিন্তু এই মিলন জানে। হ্যাঁ জিম্মি হ্যাঁ তুই কথা কস না কি রে সাব্বির? আজকে তোর মুখ কই, তোর গিয়ার কই, তোর গিয়ার দেখাস না কে? হ্যাঁ তুই গিয়ার করে কি রে? তুই গিয়ার কই, তো গিয়ার দেখাস না কেন? না না তুই গিয়ার দেখাস না কেন? গিয়ার দেখা তুই ওর চোখের দিকে তাকা, ওর চোখের দিকে তাকা, চোখটা দেখ, সিরিয়াসলি টাকা ভাই। হ্যাঁ না তুই তুই মিলনের প্রশ্নের জবাব দে, মিলনের জবাব আচ্ছা কি না মিলনের প্রশ্নের জবাব দে। এভাবেই আমাদের সব গল্প গুজব চলতে চলতে এক সময় আমরা না তুমি যে ফার্স্ট ইয়ারে তুমি কোন মেয়ের সাথে শপিং করতে যেতা ব্যান প্লাজায়, আচ্ছা মানলাম। তো সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমাদের জন্য দোয়া করুক এবং আমরা যাতে এই সার্কেলটা সবসময় ইফতার করতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই এবং আমাদের সবার পরিবার নিয়ে যেন ভালো থাকে সেই জন্য সবাইকে আল্লাহ হাফেজ।